স্বপ্নে। এটা হয়েছে না বানিয়ে বললাম? কখন কাটলাম? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘুমের ভেতরে স্বপ্নে। এখানে মামলা ওরকম স্বপ্নের মামলা, গায়েবী মামলা। এক একজনের নামে 300, 500, 550 পর্যন্ত মামলা দেখেছি। সত্যি মামলা হলে 5টার বেশি তো দিতে পারে না। 550 মামলা কিভাবে দিলেন? ওই স্বপ্নে। কি করিয়েছেন বলেন তো আপনি? 3 বছরে বহু মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমার মামলা 313টা। মনে আছে বদরের সাহাবীদের উনি খুঁজিয়ে ফেলেছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে অপরাধ করেছো, এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের উপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ, আল্লাহ আটকিয়েছে এই কারণে। হ্যাঁ, তোমাকে মুক্তি দিতে পারি, 2টা শর্ত মানা লাগবে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদান জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ 2টা তথ্য দিয়েছেন। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা নেককার সতী সাধবী নারীর উপরে জেনার তহমত লাগায়, অপবাদ দেয় ব্যভিচারের, সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা, 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না। আল্লাহ বলেন, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না। তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো, বিনা কারণে একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনার এই তহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে, সুতরাং তোমাকে 2টা, 1 নম্বরে 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। কোথায় পাবে? সাক্ষী আছে নেই। এটা যখন নেই তোমার 2য় নম্বর। 1ম নম্বর সাক্ষী যখন নেই, তাহলে এই শাস্তি পাওয়া লাগবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না। বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত, কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না। 2 নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না, এই মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই, জায়েজ নেই। তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না। আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো, এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তাহলে বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে 2 বোন মিলে, ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম, একেবারে পর্যন্ত টপ টু বটম যারা জড়িত এই মিথ্যা মামলা দিয়ে আমাকে 3টা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে। কথা বলে না কেন? শুধু আমাকে তো শেষ করেননি, আমার পরিবারটা, আমার 2টা মেয়ে, স্ত্রী, মা, বাবা, আরো আমার হিতাকাঙ্ক্ষী যারা এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন। এসে কোরআনের জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে 3 বছর। তাহলে এই কাজটা যারা করলেন, আপনি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি। যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে, আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না, আমরা দেব না, আমরা মানি না। টাকা পেয়েছিলেন, টাকা খেয়ে শোধ। সাক্ষী তারা তো দিল না, মামলা খারিজ হয়ে গেল। এমনকি ওই দিন আমি দেখেছি, আমি আদালতে নিচে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব এগুলো দেখার পরে বলছে, কি দেখে বিচার করবো, তো কোনো মাল নেই, যান সব খারিজ করে দিলাম। মনে মনে বলছিলাম যে স্যার, এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বলেননি মাল নেই, হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই। মানে এই কথাই আমাকে বলতো, হুজুর কিছু করার নেই, হাত বাঁধা ছিল। কথা বলছেন না, এতদিন পর্যন্ত হাত বাঁধা ছিল, এই জন্য কিছুই বলতে পারি না। এখন হাত খোলা আছে, যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব। ওই দিন আমাদের একবারে 9 জনকে মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে। আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল, আর বাকি সব হাত বাঁধা ছিল। এখন যেহেতু সব হাত খোলা আছে, এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। আগামীতে যারা আসবে, এদেশে সবার হাত যেন আবু সাঈদের মতো ভাবে খোলা থাকে। হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত, এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না। আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন, যেটা আমি জানি না। আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে, জামাত করে, তাও তো একটা মেনে নেওয়া যেত, তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না। আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন, বলেন না আমি শুনিনি। যে যে অপরাধ করে না, ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী বানায়, ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এই জন্য জঙ্গি না